হ্যালো এভরিওয়ান, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের পার্ট 3 তে আপনাদের সবাইকে ওয়েলকাম। এটাই হবে ক্লাস এবং অবজেক্ট নিয়ে তৈরি করা আমাদের শেষ পার্ট। চলুন শুরু করা যাক। এখন বাকি আছে হচ্ছে এই অবজেক্টটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফিমেল, কাজে আমি এখন ফিমেল অবজেক্টটা নিয়ে ডিল করব। সো এখন খেয়াল করো, সো আমার একটা জিনিস খেয়াল করো, এই অবজেক্টটা কিন্তু std2, ও কিন্তু std1 না। এখন আমি যদি ভুলে এই জায়গায় std2.name এর জায়গায় std1.name লিখি, তাহলে কিন্তু একেবারে শেষ, ঠিক আছে? তাহলে কিন্তু ও কিন্তু আর কিছু পাবে না, ঠিক আছে? উল্টো এর একটু ঝামেলা হবে, কি ঝামেলা হবে সেগুলো পরে দেখাবো, বাট ও কিন্তু কোনো নাম পাবে না। ওকে ওর অবজেক্টটা দিয়ে ওর নামটা কল করতে হবে। সো ওর অবজেক্টটা কোনটা? std2। এই যে আমরা এখানে কি দিয়েছি? std2। দ্বিতীয় অবজেক্ট ছিল কিন্তু সে, কাজে এখানে আমি লিখেছি হচ্ছে std2। std2 কেউ যদি এখানে std3 দেয় তাহলেও কিন্তু এর জন্য কিছু হবে না, মানে এই অবজেক্টটা তখন কোনো নাম পাবে না, ঠিক আছে? সো এই অবজেক্টটা হচ্ছে std2। আমরা এখানে লিখছি হচ্ছে std2.name, যেহেতু এটা মেয়ে আমি ওকে নাম দিয়েছি লিন্ডা। আচ্ছা, সো নেমটা কোনটা? এই হুবহু এই নেমটা, এই টেমপ্লেটের নেমটা, ঠিক আছে? এই নেমটা কিন্তু সে এখানে ইউজ করেছে এই জায়গায়। এই অবজেক্টটা তার নিজের সময়ে এই নেমটা ইউজ করেছিল, আবার এই অবজেক্টটা তার নিজের সময়ে এই সেম নেমটাকেই কিন্তু ইউজ করছে। এটা কিন্তু খুব মজার জিনিস। এই এই একই টেমপ্লেট ইউজ করে 50 জন হোক, 100 জন হোক, 70 জন হোক, সবাই কিন্তু তাদের নিজেদের নাম, আইডেন্টিটি এগুলো সেট করতে পারছে। হ্যাঁ, আচ্ছা, সো এখন std2.gender, যেহেতু এই অবজেক্ট একটা ফিমেল অবজেক্ট, কাজে আমি এখানে কি বসাচ্ছি? ফিমেল বসাচ্ছি। আচ্ছা, ফাইনালি হচ্ছে std2.id ইকুয়ালস টু 1200। আমি ওর আইডি কি দিলাম? 1200 দিলাম, ঠিক আছে? তো আমি এখানে এগুলো সব দেওয়ার পরে একদম এর মতো একে যেমন চেক করেছিলাম যে আসলেই কি তাকে যা যা দিয়েছি সব ঠিকঠাক মতো এখানে এন্ট্রি হয়েছে। তো তো আমি প্রথম অবজেক্টটার জন্য যেহেতু এইগুলো চেক করে দেখলাম, সেকেন্ড অবজেক্টের জন্য হুবহু চেক করতে হবে, কাজে এই জন্যই আমি এখানে কি লিখলাম? ইনফরমেশন অফ দ্য সেকেন্ড স্টুডেন্ট। সেকেন্ড স্টুডেন্টে গিয়ে আমি কি দেখলাম? std2.name, ঠিক আছে? এটাকে আমি লিখলাম। সো std2 সেকেন্ড অবজেক্ট, এই যে সেকেন্ড অবজেক্ট, মানে অবজেক্ট বলতে তো তোমরা বুঝতেই পারছো, এই যে এটা ভ্যারিয়েবল বাট এখানে অবজেক্ট, বাট এটাকে আমরা ধরে নিচ্ছি অবজেক্ট হিসেবে। সো std2 ডট নেম ইকুয়ালস টু লিন্ডা বসিয়েছিলাম, কাজে এখানে যেহেতু প্রিন্ট করছি এই জিনিসটা, তো আসা উচিত হচ্ছে লিন্ডা। std2 ডট জেন্ডারে আমরা ফিমেল দিয়েছিলাম, কাজে আসা উচিত হচ্ছে এই জায়গাটুকুতে ফিমেল। আর এটা তো তোমরা বুঝতেই পারছো যে std2.id ইকুয়ালস টু 1200 দিয়েছিলাম, কাজে এই জায়গায় আসা উচিত কত? 1200, ঠিক আছে? সো এখন আমরা একটু এটাও একটু দেখে নেই, এটাও একটু পুরোটা একবার দেখে নেই কিরকম ছিল। এখন বাকি আছে একটা অবজেক্ট, সেটা হচ্ছে std3, যেটা আমি এখানে ক্রিয়েট করেছি ঠিকই, এই জায়গায় ক্রিয়েট করেছি ঠিকই, কিন্তু তার জন্য প্রপার কোনো নাম, জেন্ডার, আইডি কোনোটাই দেইনি। তোমাদের কাজ হচ্ছে এখানে এই আরেকটা অবজেক্ট যে ক্রিয়েট হয়েছে, এই যে এই লাইনটার জন্য যে আরেকটা অবজেক্ট, এরকম একটা অবজেক্ট যে ক্রিয়েট হয়েছে, সেটা এখানে তোমরা আঁকতে পারো। সেই আঁকার পর তোমরা সেটাকে যে যে কোনো খুশি, যে যে যা খুশি নাম দিতে পারো, জেন্ডার দিতে পারো, আইডি দিতে পারো, সেটা কোনো সমস্যা না, অথবা এটা তোমরা একটা টাস্ক হিসেবে নাও। আচ্ছা, এখন আমি কি করব? ফাইনালি আমি এটাকে কম্পাইল করে রান করতে চাই। সো আমি এটাকে এখানে কম্পাইল করলাম, কম্পাইল সুন্দর মতো হলো। আমি যদি এখন এটাকে একটু রান করে দেখি, তাহলে দেখো এই খুব সুন্দর মতো এখানে বলছে ইনফরমেশন অফ দ্য ফার্স্ট স্টুডেন্ট। তার মানে এই যে প্রথম যে অবজেক্টটা আমি তৈরি করেছি, এই যে প্রথম স্টুডেন্ট, ফার্স্ট স্টুডেন্ট, তার ইনফরমেশন কি? তার নাম হচ্ছে জন, সে একটা ছেলে, এবং তার আইডি হচ্ছে 1100। হুবহু সেম ভাবে পরেরটা হচ্ছে ইনফরমেশন অফ দ্য সেকেন্ড স্টুডেন্ট। তার মানে এই যে আমি সেকেন্ড একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, এই সেকেন্ড অবজেক্ট হচ্ছে এ ছিল, এর নাম হচ্ছে লিন্ডা, এ হচ্ছে ফিমেল, এবং এর আইডি হচ্ছে 1200। তো এই হচ্ছে আসলে অবজেক্ট নিয়ে ডিল করা, অবজেক্টের ইনফরমেশন গুলো দেওয়া। কিন্তু এগুলো যখন আমরা বোঝাই, তারপরে অনেকেরই প্রশ্ন থাকে, আচ্ছা এটার পারপাসটা কি? এটাকে আমরা কিভাবে ইউজ করব? ইন ফিউচারে এটা কোথায় লাগবে? এই কোথায় লাগবে, কি করে ইউজ করব, কেন দরকার, এই জিনিসগুলো আমি অন্য একটা টিউটোরিয়ালের জন্য রেখেছি, যেটা হচ্ছে তোমাদের এখানে যতগুলো কোয়েশ্চেন থাকবে সবগুলো আগে আমি সলভ করব, তারপরে আমি এই
ইস্যুগুলো নিয়ে ওখানে কথা বলবো। সো যেই কথাটা বলছিলাম যে আমি আরেকটা টিউটোরিয়াল বানাবো, সো সেই টিউটোরিয়ালটা বেসিক্যালি সেটার টাইটেল হবে মেথড নিয়ে। ঠিক আছে, মেথডটা আমরা এই ক্লাসে টাচ করিনি, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা মেথডটা নিয়ে কথা বলবো। আর কিপ প্র্যাকটিসিং, যত বেশি প্র্যাকটিস করবে আসলে তত হচ্ছে তোমাদের আইডিয়াস গুলো অনেক ক্লিয়ার হবে, তোমরা তত বেশি পরিমাণ হচ্ছে এই কাজগুলোতে দক্ষ হতে পারবে। সবশেষে আমাদের এফোর্ট গুলো যদি আপনাদের কাছে ওয়ার্দি মনে হয়, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আপনার নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন, যাতে করে আমরা পরবর্তী কোনো লেকচার আপলোড করলে আপনার কাছে সরাসরি নোটিফিকেশনটা চলে যায়। এতটুকু সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।